আমি সজীব। আজকে চলে আসলাম লাকসাম নবাব ফয়জান আসাদ চৌধুরানীর বাড়িতে। নবাব ফয়জান আসাদ চৌধুরানী ছিলেন উপমহাদেশের মহিলা নবাব। সময়টা ছিল ব্রিটিশ ভারতবর্ষের অষ্টাদশ শতকের শেষ ও ঊনবিংশ শতকের শুরু। তার জীবনযাত্রা ছিল আভিজাত্য, দানশীলতা আর দূরদর্শিতার এক বিরল মিশ্রণ। টাকা পয়সা ও অর্থবিত্ত। তিনি ছিলেন হুন্নাবাদ পশ্চিমগাঁয়ের এক বিশাল জমিদারির মালিক। তার সময়কার আর্থিক অবস্থা ছিল অসাধারণ। নবাব ফয়জান আসাদ চৌধুরানী বিবাহ বিচ্ছেদের সময়কালীন 1,00,000 টাকা দেনমোহর দিয়ে তিনি তার বিখ্যাত বাড়িটি নির্মাণ করেছিলেন। সেই যুগে 1,00,000 টাকা ছিল বিপুল পরিমাণ অর্থ। তিনি 1899 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নির্মাণে তৎকালীন 10,000 টাকা অনুদান দেন। তার জমিদারির অধিকাংশ আয় ব্যয় হতো হাসপাতাল ও জনকল্যাণমূলক কাজে। এইসব ঐতিহাসিক লেনদেনের বিবরণী আজও তার মহত্বের প্রমাণ দেয়। তার রেখে যাওয়া অনেকগুলো স্মৃতি। নবাব ফয়জান আসাদ চৌধুরানীর ব্যবহৃত আসবাবপত্র ছিল ব্রিটিশ আমলের রুচি ও কারুকার্যের ছাপ। তার নবাব ফয়জান আসাদ জমিদারি বাড়িটি আজ জাদুঘর হিসাবে লাকসামের মানুষের পরিচিত। এই জমিদার বাড়িটি দেখতে আজ দেশ বিদেশের বিভিন্ন মানুষ এই জমিদার বাড়িটি দেখতে আসে। লাকসামে এই নবাব বাড়ি বহু বছর অযত্নে আর অবহেলায় বাংলাদেশ জাতীয় জাদুঘর হিসাবে 2023 সালের 6 নভেম্বর এই বাড়িটি নবাব ফয়জান আসাদ চৌধুরানী জমিদার জাদুঘর হিসাবে উদ্বোধন করা হয়েছে। আজও এই জমিদার বাড়িটি দেশ বিদেশ থেকে হাজারো মানুষ ও পর্যটক ঘুরতে আসে নবাব ফয়জান আসাদ জমিদার বাড়িতে, যা লাকসামের মানুষের কাছে পরিচিত নবাব ফয়জান আসাদ জমিদার বাড়ি জাদুঘর হিসাবে। দর্শনার্থীরা আগ্রহী হিসাবে এই ঘরে এসে জানতে চায় যা যা সংরক্ষিত আছে। ঐতিহাসিক আসবাবপত্র। নবাব ফয়জান আসাদ চৌধুরানী ব্যবহৃত আসবাবপত্র, কাঠের দরজা এবং খাট বা পালঙ্ক নবাব ফয়জান আসাদ জমিদার জাদুঘর হিসাবে। এই জিনিসপত্রগুলো দেখে যা নবাবের আমলে ব্যবহৃত হতো, যা লাকসামে রেখে যাওয়া নবাব ফয়জান আসাদ চৌধুরানীর স্মৃতি। তার আসবাবপত্র এবং তার আমলের মুদ্রা, যা লাকসামে পর্যটক এবং বিভিন্ন দেশ বিদেশ থেকে এসে মানুষরা দেখে। তার রেখে যাওয়া নবাব ফয়জান আসাদ চৌধুরানীর স্মৃতিগুলো।